তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে সকাল ওই ধরো 8:30 পৌনে 9টার কাছাকাছি। কিন্তু রোদ দেখেছো কত, প্রচুর রোদ। হ্যাঁ, কেউ বলবে না এটা শীতকাল, আর এটা কিন্তু শীতকালেরই ব্লগ। তো শীতকাল ঠিক বলবো না, মোটামুটি তখন শীত চলে গেছে। এটা হচ্ছে 26শে জানুয়ারির ব্লগ, অনেক দেরিতে আপলোড করছি। কারণ জানো আমার শরীর ইদানিং একদম ভালো যাচ্ছে না। তো যাই হোক, আমার কথা পরে বলবো। তো আজকে এই ব্লগটার বিষয় বলি যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো অনেকটা রাস্তা অতিক্রম করার পরে দেখো আমরা একটা ধাবা টাইপের জায়গায় দাঁড়িয়েছি। এখানে কিছু খাবো খাবো বলতে ওই ধরো সকালের ব্রেকফাস্ট আর কি, রুটি আর ওই যে বিট ফিট দিয়ে একটা তরকারি ছিল, সেটাই খেয়েছি। আর হ্যাঁ, আজকের ব্লগে কিন্তু আমি বা আমার সাথে আমার মেয়েরা নেই, আমার সাথে আছে কুন্তল, কেডি, যাকে তোমরা অনেকেই চেনো। আর দেখো আজকে যেহেতু বাইকে এসছি, তো চুলের অবস্থা দেখো, সকাল সকাল স্নান করেই বেরিয়ে পড়েছি। চুল দেখেছো কি হাল হয়েছে হাওয়াতে। তো যাই হোক, 26শে জানুয়ারি আমরা বেরিয়ে পড়েছিলাম একটা বিশেষ জায়গার উদ্দেশ্যে। আমার অনেক দিনে যাওয়ার ইচ্ছে ছিল, যবে থেকে জেনেছি তবে থেকেই যাওয়ার ইচ্ছে ছিল। যাচ্ছি যাব করে হচ্ছিল না। তো এইবার ওকে আমি পাকড়াও করেছিলাম যে চল, আমাকে নিয়ে যেতেই হবে। তো অবশেষে আমার সাথে না পেরে রাজি হলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর আজকে আমাদের এখানে একটা কাজও ছিল, তো সেই কাজটা করার পরেই আমরা গেলাম হচ্ছে রানাঘাট। রানাঘাট মানেই ফুলের জায়গা, ফুলের গ্রাম, চাপড়া। তো দেখো গ্রামের পরিবেশ আমার এত ভালো লাগে, মানে আমি এই জায়গাতে ওকে বলছিলাম গাড়িটা আস্তে আস্তে চালাবি প্লিজ, আমাকে একটু ভিউটা ফিল করতে দে। বিশ্বাস করো, জানি না কেন আমার এই শহরের ইট কাঠ কংক্রিটের ঘর বাড়ি একদম ভালো লাগে না। আমার মানে এই যে এরকম প্রত্যন্ত গ্রামে নিজের একটা ছোট ঘর, মানে বাড়ি থাকবে, একটু জায়গা জমি থাকবে, যেখানে আমি আমার মন পছন্দ গাছপালা লাগাবো, ফুলের গাছ, সবজির গাছ, মানে এইগুলোর প্রতি আমার ভীষণ ক্রেজিনেস আছে। তো যার জন্য আমি ওকে বলছিলাম আস্তে আস্তে চল প্লিজ, আস্তে আস্তে চল। আর রাত্রিবেলায় যখন আমরা ফিরবো দেখে, তখন তো অন্ধকার হয়ে যাবে, তো আমি দেখতে পাবো না। ও আমাকে হাত দিয়ে দেখাচ্ছিল যে ওই যে খেজুর গাছে সেই রসের হাঁড়ি বাঁধা, সর্ষে ক্ষেত, এগুলো আমাকে হাত দিয়ে ইন্ডিকেট করছিল যে এগুলোর ভিডিও করে নাও, বাড়িতে গিয়ে দেখতে পারবে। তো অনেকটা রাস্তা ছিল কলকাতা থেকে রানাঘাট বাইকে। মোটামুটি তো 3 ঘন্টা 3.5 ঘন্টা আমাদের লেগেই গেছে, কারণ আমরা দাঁড়িয়েছিলাম একটানা। যেহেতু আমার বাইকে চড়া অভ্যেস একদম নেই, তো বুঝতেই পারছো। আর এই দেখো 26শে জানুয়ারির ফ্ল্যাগ উত্তোলন কিন্তু হয়ে গেছে। তো যার জন্য আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল বসে থাকতে। আর ওই যে জার্কিং, যা মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হচ্ছিল। যাদের অভ্যেস নেই আশা করি তারা বুঝতে পারবে। তো এইবার আমরা মোটামুটি প্রায় ঢুকে গেছি। এবার এই রাস্তার ভেতর দিয়ে গেলেই সেই ওই চাপড়া যে জায়গাটা, সেখানটা আমরা পৌঁছবো। প্রচণ্ড ভিড় ছিল ওইটুক গ্রামের রাস্তার ভেতরে, মানে পাড়া বলতে পারো, তার ভেতরে পুরো গাড়ি টোটো লাইন পড়ে গেছিলো। আর যেহেতু এবছর শীতটা বেশি দিন ছিল না, গরম তাড়াতাড়ি পড়ে গেছে। তো চলো আমার সাথে, দেখতেই পাবে। দেখো চারিদিকে গাঁদা ফুল, সর্ষে ক্ষেত, আরও এখানে সব অনেক গাছ লাগানো, গরমের যেগুলো হয় সেগুলো লাগানো শুরু হয়ে গেছিলো। তো জানি না এবছর ওয়েদারটা কীরকম ছিল। এই যে দেখেছো সর্ষে ক্ষেত, এইখানেও প্রচুর মানুষ ছিল, ভিডিও করছিল, রিলস বানাচ্ছিল, মানে আমার তো দারুণ লেগেছে। এবছর আমি অনেক দেরিতে এসেছি, নেক্সট ইয়ার ট্রাই করবো যে তাড়াতাড়ি আসতে। আর এদিকে দেখো পুরো লাইন পড়ে গেছে, টোটো, বাইক, মানে অনেকে আমি দেখলাম স্কুটি নিয়েও এসছে, ব্লগ বানাচ্ছে, মানে মোটো ড্রাইভিং যারা করে, হেলমেটের মধ্যে গোপ্রো লাগানো ছিল, বেশ ভালো। এবার আমরা বাইক একটা বাড়িতে রেখে দিয়েছি। তো এবার এই রাস্তাটা আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ অনেকটা লাইন ছিল, অতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। এবার এই পুরো রাস্তাটা দেখো, এখানে কত সুন্দর ফুলের তোড়া, বুকে, তারপর ওই যে মাথায় লাগানো ফ্লাওয়ার ক্রাউনগুলো, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। চলো চলো আমার সাথে দেখবে, চলো। আর হ্যাঁ, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা আমার ইউটিউবের যারা ছেলে বন্ধুরা আছো, ভাইরা আছো, তারা আমাকে লাইভে অনেক সময় জিজ্ঞাসা করো যে মেয়েদের ইমপ্রেস করতে গেলে কি করা উচিত। তো আমি বলবো মেয়েদের ইমপ্রেস করতে গেলে ফুল দাও আর চকলেট দাও,
তোমার আর কোনো তামঝাম করতে লাগবে না। বিশ্বাস করো, আইফোন মাইফোন যারা প্রকৃত ভালো মেয়ে হয়, ভালোবাসার মতন মেয়ে হয়, তারা কিন্তু আইফোন, স্মার্ট ওয়াচ এসব কিচ্ছু চায় না। তারা শুধু ফুল চায় আর চকলেট চায়, আর চায় তোমার অ্যাটেনশন। না ঠিক আছে, এইটা সাদা তো এতে ডালে আছে, এইটা কালো আছে, এটা দেবো, এটা একবারে লাল আর সাদা, তো এটা নিয়ে নাও। কি দাম এটা? 50 বিশ্বাস করবে কিনা তোমরা আমি জানি না, আমার চাপড়া যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে ফুল গাছ কিনবো, ফুল কিনবো, মানে ফুল দেখবো এই জন্য। আর মানে আমি গিয়ে সবাইকে ভিডিও বানাতে দেখে, রিলস বানাতে দেখে আমি নিজেরও লোভ সামলাতে পারিনি। রিলস তো পটাপট বানিয়েছি আর আপলোড করেও দিয়েছি, সবাই কোন জন্মে দেখেও নিয়েছো সেই সব রিলস। আর এখানে প্রচুর পিকনিক চলছিল আর সেখানে চলছিল গান। তো জানি না এই ভিডিওতে আমি হয়তো কপিরাইট খেলেও খেতে পারি, খেলে আর কি করা যাবে বলো। সেই গানগুলোকে কাটলে এখানকার কথা, এখানকার ভিউ কিছুই আপলোড হবে না, মানে ওই কীরকম একটা লাগে, তো আমার ওটা ভালো লাগে না। দেখো কত সুন্দর লাল লাল গাঁদা ফুলগুলো ছিল, মানে জাস্ট অপূর্ব ছিল, অপূর্ব। মানে ফুলের কথা বলতে গেলে মানে আমি মোহিত হয়ে যাই। গত জন্মে কি ভোমরা ছিলাম, মৌমাছি ছিলাম, যাই হোক কিছু একটা ছিলাম। ঠিক আছে, মহারানী ইন্দুলেখা, চলো নাও এটা ধরো তুমি, আমি তাহলে ব্যাগটা নেবো কিভাবে? দাঁড়াও, মানে এই যে তোমরা ফুল দেখছো বা যা ফুল গাছ, ফুল যা কিছু দেখছো, এটা প্রায় শেষের পর্যায়ে, মানে প্রায় না বলতে গেলে এটা শেষের পর্যায়ে, কিছুই নেই এখন। এই সমস্ত উঠে এখন গরমের সবজি লাগানো হচ্ছে, আর তাতেই দেখো কত সুন্দর লাগছে। আর এটা যদি আমি পুরোপুরি শীতে মানে নভেম্বর ডিসেম্বরে আসতে পারতাম, মানে তোমরা ধারণা করতে পারছো কত সুন্দর লাগতো। আর ওই যে পেছনে যে ইয়েলো ইয়েলো কালারের ঝাউ গাছের মতন, মানে জাস্ট অসাধারণ। আমি তোমাদের সবাইকে বলবো যে শীতকালে একবার চাপড়া অবশ্যই ভিজিট করো। খিরাই ভিজিট করবে কি না করবে তোমাদের ব্যাপার, বাট চাপড়াটা কিন্তু অবশ্যই ভিজিট করো। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি খিরাইতেও গেছি, খিরাইয়ের ভিডিও আমি দেবো, বাট চাপড়ারটা আগে দিলাম। আর দুটোরই কম্পেয়ার করে আমি বলে দিলাম চাপড়া আমার বেশি ভালো লেগেছে। তোমরা কিন্তু দুটো ভিডিও দেখে আমাকে জানিও যে তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লেগেছে, চাপড়া না খিরাই। দেখছো কত সুন্দর, মানে চাপড়ার খিরাই আমি 1 সপ্তাহের মধ্যেই গেছি। 26শে জানুয়ারি আমি চাপড়া গেছি আর 3rd ফেব্রুয়ারি আমি খিরাই গেছি, বুঝতেই পারছো। বাট আমার কাছে চাপড়া বেস্ট। আমি তোমাদের সবাইকে বলবো চাপড়ায় অবশ্যই ভিজিট করো। আর হ্যাঁ, আরেকটা কথা, মেয়েদেরকে আমি অবশ্যই এটা রেকমেন্ড করব কি এখানে আসলে হিল পরে এসো না। যদি তুমি হিল পরাতে বা হিল পরে গ্রামের উঁচু নিচু রাস্তায় হাঁটতে অভ্যস্ত না হও, তাহলে কিন্তু হিল একদমই পরো না। এখানে কিন্তু প্রচণ্ড সরু সরু আল দেখো, আর এবড়ো খেবড়ো গ্রামের মাটির রাস্তা যেরকম হয় আল জমির, তো সেই রকম রাস্তা আমি কিন্তু 2বার পড়েছি, ঠিক আছে। আর এই দেখো সেই হলুদ কালারের ঝাউ গাছগুলো, এখানে ঢুকেও কিন্তু আমি ভিডিও করেছি। সবাই করছিল ভাই, সবাই করছিল, জাস্ট অসাধারণ প্লেস। আমি তো নেক্সট ইয়ার আরও আগে আগে যাব, মানে ধরো ওই নভেম্বর ডিসেম্বর নাগাদ যাব। আর এদিকে দেখো রজনীগন্ধা স্টিকগুলো, আর রজনীগন্ধা স্টিক তো জানোই তোমরা গরমে হয়। তো দেখছো গরমের ফুল, গরমের সবজি এগুলো লাগানো শুরু হয়ে গেছে এখানে, মানে অসাধারণ একটা প্লেস। আমার কাছে ফুল হলে আর কোনো কথাই নেই। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে হিল পরে এসো না। তোমাদের যদি হিল ভিডিও করার জন্য ইউজ করো তো অবশ্যই আলাদাভাবে ক্যারি করো, কারণ এই রাস্তায় হিল পরে হাঁটতে পারবে না। আমি সাদা জামা পরে গেছিলাম, আর হচ্ছে জামাটাকে পুরো আমি মাটি মাটি কালো করে এনেছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে, মানে তোমরা কিন্তু দেখে আমাকে অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কেমন লেগেছে। আর এই যে দেখছো গরমের চাষের জন্য জমি কোপানো হয়ে গেছে, আর ওদিকে পিকনিকও চলছে। আর এইগুলোতে কিছু কিছু জায়গায় গরমের সবজি লাগানো হয়ে গেছে। এগুলো কি ছিল আমার খেয়াল নেই, এগুলো মনে হয় রজনীগন্ধাই ছিল। হ্যাঁ, রজনীগন্ধাই ছিল। মানে রৌদ্রের তাপে সব মানে হলদে হলদে হয়ে যাচ্ছিল।
জানি না এরপরে ওরা কি করে গাছগুলোকে করবে, বাট খুবই সুন্দর লেগেছে। এবার আস্তে আস্তে আমরা বাড়ির জন্য কিছু ফুল ঠুল ঠাকুরের জন্য কেনাকাটি করলাম। এখানে 4 টাকা 5 টাকা পিস গোলাপ দিচ্ছিল, যদি তুমি অনেকগুলো নাও তাহলেও একটু কিছু ছাড় ছিল। আর হ্যাঁ, রজনীগন্ধার মালা ছিল, গাঁদা ফুল রজনীর মালা ছিল, প্রচুর কিছু ছিল। আর তো আমি আমার মতন সব কিছুই মোটামুটি নিয়েছি। আর এবার আমাদের বাড়ি ফেরার পালা, কারণ এখনই প্রায় ধরো 5:30 এরকম বাজে। আর এখন না বেরোলে আমাদের ফিরতে ফিরতে কলকাতায় সেই ওই 3 ঘন্টা সময় লাগবে। তো দেখো সূর্য অস্ত যাচ্ছে আর আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এবার ভিডিওটা এখানেই এন্ড করব। আর ফেরার সময় আমরা 2 জায়গায় দাঁড়িয়েছিলাম, চা খেয়েছি আর একটু টিফিন মানে ওই রোল খেয়েছি, তো সেই জন্য 2 জায়গায় দাঁড়িয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। এই অস্তমিত সূর্যের ভিডিও করতে করতে আমি ভিডিওটা শেষ করেছি। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। হ্যাঁ, অবশ্যই খিরাইয়ের ভিডিওটাও তোমাদের দেব, তোমরা কিন্তু আমাকে দেখে বলো তোমাদের কীরকম লেগেছে। আর গ্রামের পরিবেশে যদি কারোর ঘরবাড়ি থাকে আমাকে কিন্তু ডাকতে, ইনভাইট করতে একদম ভুলো না। তো চলো, ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর হ্যাঁ, আমার ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। বাই।